ডোমজুড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার দুপুর 2:45 নাগাদ ডোমজুড়ের দক্ষিণ চাপড়দহ ওএনজিসি এলাকার একটি শিল্প তালুকের ভিতর রাসায়নিক কারখানায় হঠাৎই আগুন লাগে। কারখানার ভিতর প্রচুর রাসায়নিক ভর্তি ড্রাম মজুদ ছিল, ফলে একের পর এক সেই ড্রামে বিস্ফোরণ হয়, ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ বাহিনী, ছুটে আসে দমকলের একের পর এক ইঞ্জিন, কিন্তু ঘন ঘন রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণ ও আগুনের ব্যাপক তীব্রতার কারণে দমকল কর্মীরা এগোতে সাহস পাননি। দমকলেও কাজ হবে ঘন্টার পর ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা কারখানা। এছাড়াও শূন্যে বিস্ফোরণের ফলে পাশের একটি কারখানাতেও আগুন লেগে যায়। পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বন জঙ্গলেও। আর একেবারে গ্রাউন্ড জিরো থেকে বিস্তারিত তুলে ধরেছেন আমাদের চিফ এডিটর বিশ্বজিৎ নস্কর। আজ দুপুর 3টে নাগাদ কিন্তু এই যে ডোমজুড় থানার অন্তর্গত যে ওএনজিসি রোড, সেই ওএনজিসি রোডের যে শিল্প তালুক বা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেখানে কিন্তু একটি বেসরকারি যে কেমিক্যাল কারখানা, সেই কেমিক্যাল কারখানায় হঠাৎই আগুন লাগে এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের দমকল কর্মীরা এবং পুলিশ কর্মীরা সময়ের মধ্যে এলেও তারা কিন্তু বেশ কিছুক্ষণ তারা একেবারে এগুতেই পারেনি। অর্থাৎ তারা কিন্তু পুরোপুরি দিশেহারা যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণ করবে। এই যে কারখানা, এই কারখানায় একেবারে ব্যাপক হারে যে রাসায়নিক মজুদ ছিল এবং মুহুর্মুহু কিন্তু সেটা বাস্ট করতে থাকে এবং আশপাশের এলাকা যেহেতু ফাঁকা এলাকা, সেখানে হুগলা থেকে বেনাবন বিভিন্ন সেখানে কিন্তু আগুন ধরে যায়। কারণ একদিকে বাতাস আর একদিকে আগুনের যে তীব্রতা, অর্থাৎ দুয়ে মিলেমিশে কিন্তু একেবারে একাকার হয়ে যায়। তাই দমকল কর্মীরা কিন্তু প্রথম দিকে সাহস করে এগোতে পারেনি। তারপর ছুটে আসেন একাধিক পুলিশ আধিকারিক থেকে শুরু করে আমরা যেমন দেখতে পাচ্ছি যে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী যেমন এসছেন দমকলের আধিকারিক থেকে হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিক, তারা কিন্তু কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা কিন্তু করছে। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার জেলাশাসক পি দীপপ্রিয়া ও হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। কি বলছেন জেলাশাসক, শোনাবো আপনাদের। মোটামুটি সবকিছু কন্ট্রোলে আছে, এই মুহূর্তে সিচুয়েশন কন্ট্রোলে আছে, ঠিক আছে। আমরা ফায়ার ডিপার্টমেন্ট, আমাদের পুলিশ তরফ থেকে আর সিভিল ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবকিছু ব্যবস্থা নিয়ে নিয়েছি। আর ভয় করার কিছু নেই, একটু 1 ঘন্টার মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলবে। না, এনকোয়ারি হবে, এনকোয়ারি পরে আমরা বলতে পারবো। না না, আমরা যখন খবর পেয়েছিলাম সঙ্গে সঙ্গে আমরা গাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এটা একটা কেমিক্যাল ফ্যাক্টরি, তার জন্য আগুনটা একটু তাড়াতাড়ি একটু স্প্রেড হয়ে গেছে। আর আপনারা তো জানেন আজকে একটু হাওয়াটাও একটু বেশি ছিল, তার জন্য হতে পারে। বাট আমাদের টিম সবসময় ইমিডিয়েটলি ওনারা একটা রেসপন্স করেছিল, সিভিল ডিফেন্স হোক, ফায়ার ডিপার্টমেন্ট হোক, 15টা গাড়ি সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিয়েছি। এই মুহূর্তে কিছু খবর এখন কন্ট্রোল। ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল, এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন
আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।